এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন। হয়েছে না? হয়েছে কিনা? যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসাবে ডকুমেন্টারি বানাইছে, ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে? মাপ চাইছে? আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলা, যেমন দেখবেন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে না? আমার এই টেলিভিশনগুলো দেখতে পারে না, আমি স্পষ্ট কথা বলে ফেলি সরাসরি। অনেকে আমারে বলে, তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না, টিভিতে দেখাবে না, তোমার নিউজ তো দেখাবে না, দরকার নাই দেখানোর। জনগণ এখন সাংবাদিক হয়ে উঠছে কিনা? জনগণ এখন মিডিয়া হয়ে উঠছে কিনা? প্রত্যেকে এখন এক একজন মিডিয়া ঠিক কিনা? এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে? আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছায় দিবে কিনা? চ্যানেল আই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে, ডকুমেন্টারি প্রচার করতেছে। বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে, ৭১ দেখবেন ফ্রেম সেট করছে। একটা মিডিয়া কখনোই কোন দলের পক্ষে অবস্থান নিতে পারে না। কিন্তু আমরা দেখলাম, আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা? বলেন তো, কয় টাকা বেতন পায় তারা? কয় টাকা বেতন পায়? তাদেরকে কোনো বেতনই দেয় না। ২০০০, ১৫০০, অথবা এই যে ধরেন এই সাংবাদিকদের এই যে একটা ইয়া থাকে, এটাকে বুম বলে, এটা ধরাই দেয়, দিয়ে বলে আবার কর্ম করে খাও। তাদের বেতন দেয়। অথচ এই মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে, তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাক ভাবে দেয় না। দেয়? তারা ইংল্যান্ডে তারা আবার কথা বলে না। তাদের বেতন দেয় ৩-৪ হাজার টাকাও বেতন দেয় না। নীতি কথা মারায় এই মিডিয়াগুলা। এই কারণে প্রিয় বাংলাদেশবাসী, এই মিডিয়া, এই স্প্যান মিডিয়া, পিলার মিডিয়া, ডেভেলপমেন্ট মিডিয়া, যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল, আজকে আবার তারাই তেলবাজি নিয়ে, তেলের কন্টিন, এটা কি কন্টিন বলে না, একদম কন্টিন নিয়ে, গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসিবাদ বানাইতে উঠে পড়ে লাগছে।